ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতেও কিন্তু আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেই কোম্পানির জন্যে। আপনারা থাম্বনেলে দেখেছেন যে সোয়ে হুয়ে সের জাগ গয়া, অর্থাৎ এই কোম্পানি কিন্তু এখন ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কোম্পানি আন্ডার ভ্যালু চলছে। চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে এবং কোন কোম্পানিকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসে আপনি বুঝতে পারবেন। দেখুন কোম্পানিটা চলছে কততে। কোম্পানিটা চলছে 2994। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 3%-এর ওপরে এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা হঠাৎ করে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কী হলো, কোম্পানিটা হঠাৎ করে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে? এবং আমরা যদি কোম্পানিটার চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু কোম্পানি। এক বছরে কোম্পানিটা 10%-এর ওপরে মাইনাস রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখাবে 5 বছরে তো ডবল বানিয়ে দিয়েছে, কিন্তু কোম্পানিটা অনেকটা সময় ধরে কিন্তু একই জায়গায় কনসেন্ট্রেট করছে। অর্থাৎ 2021-এর ডিসেম্বরের পর থেকে, যখন থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো, ইনফ্লেশন বাড়তে শুরু করলো, সেই সময় থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা একটা দায়রার মধ্যে চলছে। তো কী হলো স্যার, যে কোম্পানিটা হঠাৎ করে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটার বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কোম্পানির সম্বন্ধে কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো আমরা যদি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানি হচ্ছে এশিয়ান পেন্ট, অর্থাৎ পেইন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি। যেই কোম্পানিটা কিন্তু মার্কেট ক্যাপ কত, অলমোস্ট 3 লাখ কারোর। যেখানে তার যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি বার্জার পেন্ট, সম্ভবত ওই 60-65 হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। কোথায় 2,88,000 আর কোথায় 60-65। তো কোম্পানিটা কিন্তু নাম্বার 1 এমনি এমনি হয়নি স্যার, এটা মাথায় রাখবেন। যেখানে আমরা কোম্পানিটা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 25,000% রিটার্ন দিয়েছে। লেফট থেকে রাইটে কোম্পানিটা স্মুথলি ওপরেই গেছে। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, তাও কিন্তু কোম্পানিটা ভাঙেনি। তো হেভি রিসেন্ট কোম্পানিটা পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ তো হচ্ছে একটা ইনফ্লেশন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আছেই, এবং তার সাথে কিন্তু গ্রাসিম পেইন্ট সেক্টরে এন্ট্রি করেছে। এটাও কিন্তু একটা থ্রেড হয়ে দাঁড়িয়েছিল এই কোম্পানির জন্য। তখনও কিন্তু আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই কোম্পানিটা নাম্বার 1 হয়েছে। বার্জার পেন্ট এত ভালো ব্র্যান্ড, এতদিন ধরে কাজ করছে। বার্জার পেন্ট 100 বছর ক্রস করে ফেলেছে, তাও এই কোম্পানিটার কিছু করতে পারেনি। তো গ্রাসিম জাস্ট এসছে, তাই বলে এই কোম্পানিটার বিজনেস শেষ হয়ে যাবে? বিভিন্ন নিউজ চ্যানেল বলুন, বিভিন্ন ইউটিউবে চ্যানেলগুলো বলুন, বলছিল এশিয়ান পেন্ট এখান থেকে শেষ। দেখুন স্যার, নাম্বার 1 কিন্তু এমনি এমনি হয়নি। চলুন, অনেক আলোচনা হয়ে গেল, এবার কোম্পানির সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, 10 জুলাই 2:35 PM এর নিউজ, অর্থাৎ জাস্ট কিছুক্ষণ আগে বলতে পারেন, এখনও মার্কেট ক্লোজ হয়নি। তো জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানি এই নিউজটা পাওয়া যাচ্ছে, যেখানে এশিয়ান পেন্ট কী করেছে, যে তার যে পোর্টফোলিও, তার কিন্তু প্রাইস হাইক করেছে, অর্থাৎ প্রাইস বাড়িয়েছে। তো প্রাইস বাড়ালে কী হবে, স্বাভাবিকভাবে প্রাইস বাড়লে কোম্পানিটার বিজনেসের গ্রোথ হবে বা রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে এশিয়ান পেন্ট ইন্ডিয়ান লার্জেস্ট পেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু তার প্রাইস বাড়াতে চলেছে। তার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে নিফটি 50-র মধ্যে হাইয়েস্ট গেনার বলতে পারেন। যেখানে নিফটি লালে চলছে, এই কোম্পানিটা কিন্তু 3%-এর ওপরে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। এই নিউজটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? TV18, CNBC TV18-এর থেকে পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে। এটা মাথায় রাখবেন কিন্তু স্যার, এটা এখনও ফাইনাল খবর নয়। যেখানে শোনা যাচ্ছে গিয়ে কি, কোম্পানি তার যে প্রাইস বাড়াতে চলেছে সেটা কত, 0.7 থেকে 1% ওভারঅল বলতে পারেন। যেখানে স্যার বার্জার পেন্ট সেকেন্ড লার্জেস্ট কোম্পানি পেন্ট সেক্টরের, এটা কিন্তু কনফার্ম রিপোর্ট, সেটাও TV18 মাধ্যমে, CNBC TV18-এর মাধ্যমে। এই কোম্পানিটাও কিন্তু 0.7 থেকে 1% প্রাইস হাইক করেছে। তার জন্যই কিন্তু স্যার আজকে কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার প্রাইস হাইক করেছে মানে স্যার, করেছে না, সরি, করতে চলেছে।
যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এটা যদি ঠিক হয় এবং সঠিক হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা ধামাকা মাজাতে পারে। এবং কোম্পানিটা যদি দেখি তাহলে দেখা যাবে 52 খায় 3568, এটাকেও কিন্তু ক্রস করে বেরিয়ে যেতে পারে। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, ভালো কোম্পানি, নাম্বার ওয়ান কোম্পানি, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে 5 বছর আগে 9,300, সেটা 11,900, 11,900টা 13,200, 15,400 এবং 15,400টা কিন্তু 18,300। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে অনলি ফর 35,000 কারোর হচ্ছে কোম্পানিটার কাছে লং টার্ম বোরোয়িং রয়েছে, এবং শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে অনলি ফর 17,000 কারোর। তো বোরো নেই বললেই কিন্তু চলে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কোম্পানির কাছে কত ক্যাশ আছে, অলমোস্ট 350 কারোর মতন কিন্তু ক্যাশ রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে 17,500, 18,800, সেই 18,800টা কত এসছে 25,600, 30,500, 30,500টা কিন্তু 31,600। তাহলে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা যাবে যে 5 বছর আগে কত 2,653, তারপরে সেটা 3,000, 3,000টা 31,000, 41,000, 41,000টা কোথায় এসছে 5,300। তাহলে কোম্পানি রেভিনিউ যেরকম বাড়ছে সেরকম কিন্তু কোম্পানির প্রফিটও বাড়ছে। তাহলে কোম্পানি কনসিডারেট কেন করছে? স্যার এক্সপেকটেশন। কারণ নাম্বার ওয়ান কোম্পানি, তার উপর এক্সপেকটেশন একটা থাকেই। তার পাশাপাশি কিন্তু আমি আরেকটা জিনিস কি বলেছিলাম, যে গ্রাসিম যে পেন্ট সেক্টরে এসছে এটাও কিন্তু একটা থ্রেড হয়ে দাঁড়িয়েছিল এশিয়ান পেন্টের জন্যে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 52.6% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 15.9%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.7% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক দেখলে দেখা যাবে অলমোস্ট 20% স্টেক হোল্ড করছে। তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং এফআইস অ্যাপ্রক্সিমেট কিন্তু 80% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে দেখুন, আমরা যদি দেখি তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার মিলে তারা কতটা স্টেক হোল্ড করছে, তারা কিন্তু 27%-এর ওপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে দেখুন, ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড অনলি ফর 4.5%, 35টা, এসবিআই একাই 2.2% স্টেক হোল্ড করছে। আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখি 15.46%, 884টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে 7.10%, 32টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই কিন্তু 5.78% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে স্যার? কেনর যদি উত্তর খুঁজতে যান তাহলে হচ্ছে কোম্পানিটার বিজনেস নাম্বার ওয়ান কোম্পানি এবং বিজনেস ভালো করছে, যার জন্য কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররা এতটা স্টেক হোল্ড করে রয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন, সেফলি ইনভেস্টমেন্ট এবং চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, যেখানে কোম্পানি কিন্তু 1%-এর ওপরে একটা ডিভিডেন্ডও পে আউট করে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কোম্পানি নিয়ে আলোচনা করলাম। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।